শিবির এই দেশের ভাবি সাইদি সাহেবের রক্ত বিঠা যেতে দেব না জামাত ইসলামের রক্ত বিঠা যেতে দেব না ছাত্র শিবিরের রক্ত বিঠা যেতে দেব না আল কুরআনের আলো ঘরে ঘরে চালো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন পালাইছে রে পালাইছে পালাইছে খুশি হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে আওয়ামী লীগ পালাইছে পালাইছে রে পালাইছে ছাত্রলীগ পালাইছে পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে সৈরাচার পালাইছে শেখ হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র শিবির জিন্দাবাদ মহাবীর ছাত্র শিবির বাংলাদেশের মহাবীর আল কুরআনের আলো ঘরে ঘরে চালো আল হাদিসের আলো ঘরে ঘরে চালো জামাত ইসলামের আলো ঘরে ঘরে চালো এই মুহূর্তে দরকার সরকার এই মুহূর্তে দরকার ইসলামের সরকার এই মুহূর্তে দরকার সরকার পালাইছে রে পালাইছে পালাইছে আওয়ামী লীগ পালাইছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে খুনি হাসিনা পালাইছে আল্লাহু আকবার ঘরে ঘরে চালো ইসলামী সরকার এই মুহূর্তে দরকার শেখ হাসিনা পালাইছে পালাইছে ঘরে ঘরে চালো শেখ হাসিনার আলো আল্লাহু আকবার আপনারা কেমন আছেন সবাই আপনারা কি খুশি না বেজার সম্মানিত হাজিরিন আমরা দীর্ঘ 16টি বছর পরে জালিমের কারাগার থেকে মুক্ত হয়ে আমরা আজকের রাজপথে নেমেছি সম্মানিত হাজিরিন এই পর্যায়ে এই প্রতিবাদ সমাবেশে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর 2 নং ধানসাব ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মনিরুজ্জামান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন এইরকম পরিবেশে আমরা দীর্ঘ 1.5 যুগ ধরে আপনাদের সামনে আমরা কথা বলতে পারি নাই, কি বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের ছাত্র সমাজ সম্মিলিত প্রচেষ্টায় এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করে আজকের আমাদের বাক স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করছি আমাদের ভাই আবু সাইদ। আমরা বুক পেতে দিতে পারি নাই, কিন্তু আবু সাইদ নিরস্ত্র আবু সাইদ বুক পেতে দিয়েছে, আর এই হায়নার দল গুলি করে তাকে শহীদ করেছে। আল্লাহ যাদেরকে শহীদ করেছেন আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি কথা বলতে চাই, এই বিজয় আমাদের বিজয় না, আমাদের আরো সামনে অনেক পরীক্ষা আছে, কি বলেন ঠিক কিনা? আমরা যদি আজকের উচ্ছৃঙ্খলা করি, যারা সংখ্যালঘু ভাইদেরকে যদি আমরা হামলা করি, তাহলে এটা ইসলামের মোটেই ঠিক না, কি বলেন ঠিক কিনা? তারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা মঠবাড়িয়া তথা সারা বাংলাদেশে বড় বড় মন্দিরগুলো পাহারা দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আমরা কোনো ভাঙচুরে বিশ্বাসী না, আমরা কোনো প্রতিশোধে বিশ্বাসী না। আমরা শুধু আপনাদের কাছে একটি দোয়া চাই, বাংলাদেশ জামাত ইসলামী চাই বাংলাদেশে একটি কল্যাণকর রাষ্ট্র থাক, যেই রাষ্ট্রের মানুষ একসাথে মিলেমিশে চলাফেরা করবে। হযরত ওমরের মতো শাসন বাংলাদেশে আমরা চাই, কি বলেন ঠিক কি? সেই সমাজের মধ্যে কোনো হানাহানি থাকবে না, কোনো ঘুষ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। আপনারা দেখেছেন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমরা ধন্যবাদ জানাই বর্তমান সেনাবাহিনীর প্রধানকে, যিনি আমাদেরকে অন্তত পক্ষে এমন একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিতে পেরেছেন। এজন্য আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। আরো মোবারকবাদ জানাই বাংলাদেশের সকল ছাত্র সমাজ,
যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের আমরা আপনাদের সামনে মুক্তভাবে দাঁড়িয়ে পেরেছি। সম্মানিত ভাইরা, কথা বললে অনেক, আমাদের অনেক ভাইরা আছে, তারা কথা বলবেন। আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার আমাদের কোরআনের পাখিকে 13টি বছর পর্যন্ত নিরাপদ বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভালো মানুষগুলোকে তারা ফাঁসি দিয়েছে। ইসলামী ব্যাংকের প্রবক্তা মীর কাসেম আলী ভাইয়ের একটি সন্তান ছিল, ফাঁসিটাকে দেখতে পারে না। আজকে আমরা শুনতে পেরেছি সেই শেখ হাসিনার আয়না ঘর থেকে মুক্ত পেয়েছে আমার ভাই। চেহারার দিকে চাওয়া যায় না। আজকে 10 বছর পর্যন্ত না খেয়ে অল্প অল্প খাওয়াই তাকে বাঁচিয়ে রেখেছে। তারপর আলহামদুলিল্লাহ তাকে আমরা ফেরত পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ আমান আজমি, যিনি বাংলাদেশে সেনাবাহিনীর চাকরি করা কালীন তার কোনো লাল কালির দাগ পড়ে নাই, সেই ভাইকে তারা গুম করে রেখেছে 10টি বছর পর্যন্ত। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আরো যে সমস্ত ভাইরা অন্যায়ভাবে আছে তাদেরকে যেন আমরা ফিরে পাই। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলতে চাই, সে কথা হলো এই, জামাত ইসলামী বাংলাদেশের দাওয়াত হলো এইটা, দুনিয়ায় শান্তি আখিরাতের মুক্তি পেতে চান, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে মানেন, রাসূলকে আদর সুন্নাত মেনে নেন। যদি আপনি মানেন, আপনার যাবতীয় চিন্তা কাজ উদ্দেশ্যকে পরিত্যাগ করেন। যদি এই দুইটা নীতি অনুযায়ী থাকতে চান, সমাজের অন্যায় অসৎ ব্যক্তিদেরকে সরিয়ে সৎ যোগ্য লোকদেরকে আমরা নেতৃত্ব দিতে চাই। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, শহীদ ভাইদের জন্য আমরা দোয়া করবো। আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ান। মাইক